নমস্কার ছাত্র বন্ধুরা, সরোজ একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় সংযুক্ত কোণের কোণানুপাত, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ অ্যালাইড অ্যাঙ্গেলস। এই ক্লাসটি ক্লাস 11 ম্যাথ তার উপর বেস করে করা হচ্ছে। তাহলে সংযুক্ত কোণ, তাহলে প্রথমে জেনে নেওয়া যাক সংযুক্ত কোণ কী বা কাকে বলে। দুটো কোণের যোগফল বা বিয়োগফল যদি 0 ডিগ্রি বা 90 ডিগ্রি কোণের গুণিতক কোণ হয়, তবে কোণ দুটিকে বলা হয় সংযুক্ত কোণ। তাহলে থিটা একটি কোণ হলে থিটা কোণের সংযুক্ত কোণ হবে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে থিটা একটি কোণ হলে থিটা কোণের সংযুক্ত কোণ হবে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা। এখন আমরা সংযুক্ত কোণের কোণানুপাত নির্ণয় করার ক্ষেত্রে বা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জানতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আগে লিখে নিই। নাম্বার 1, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কোসেক মাইনাস থিটা সমান সমান মাইনাস কোসেক থিটা হবে। 2 নম্বর, কস মাইনাস থিটা সমান সমান কস থিটা, তাহলে সেক মাইনাস থিটা সমান সমান সেক থিটা হবে। 3 নম্বর ক্ষেত্রে ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, তাহলে কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা। ক্লাস 10-এ আমরা ধনাত্মক সূক্ষ্মকোণ নিয়ে আমরা অঙ্কগুলো করেছিলাম, কিন্তু ক্লাস 11-এর ক্ষেত্রে আমাদের এখানে যে 4টে পাদ রয়েছে, অর্থাৎ 4টে কোয়াড্রেন্ট রয়েছে, এই 4টে কোয়াড্রেন্টের উপরেই আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে প্রথম যে কোয়াড্রেন্টটা আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কোয়াড্রেন্ট। তাহলে প্রথম কোয়াড্রেন্টে ওয়াল পজিটিভ, অর্থাৎ এখানে প্রত্যেকটা কোণানুপাত সাইন কস ট্যান সেক কোসেক কট প্রত্যেকটা পজিটিভ হবে, ওয়াল পজিটিভ। 2 নম্বর কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হবে, সাইন পজিটিভ হবে। তাহলে সাইন পজিটিভ হলে অবশ্যই কোসেক পজিটিভ হবে। 3 নম্বর কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ হবে, তাহলে কটও পজিটিভ হবে। 4 নম্বর কোয়াড্রেন্টে কস পজিটিভ হবে, তাহলে সেকও পজিটিভ হবে। এবার নেক্সট সূত্রগুলো দেখে নেওয়া যাক। সাইন n π/2 প্লাস মাইনাস থিটা সমান প্লাস মাইনাস সাইন থিটা। সাইন n π/2 প্লাস মাইনাস থিটা সমান প্লাস মাইনাস সাইন থিটা। এখানে n যুগ্ম পূর্ণ সংখ্যা, এখানে n যুগ্ম পূর্ণ সংখ্যা। প্লাস হবে যখন
প্রথম ও দ্বিতীয় পাদে থাকবে। মাইনাস হবে যখন তৃতীয় ও চতুর্থ পাদে থাকবে। সাইন n π/2 প্লাস মাইনাস থিটা সমান প্লাস মাইনাস কস থিটা যখন n অযুগ্ম পূর্ণ সংখ্যা। অযুগ্ম পূর্ণ সংখ্যা। তাহলে n যুগ্ম হলে সাইন সাইনই থাকবে, কিন্তু অযুগ্ম হলে সাইন কসে কনভার্ট হবে। আর চিহ্ন সংক্রান্ত নিয়ম একই রকমভাবে প্রযোজ্য হবে। যদি প্রথম ও দ্বিতীয় পদ হয় তাহলে এক্ষেত্রে পজিটিভ সাইন আসবে, আর যদি তৃতীয় ও চতুর্থ পদ হয় সেক্ষেত্রে নেগেটিভ সাইন আসবে। তাহলে বোঝার সুবিধার জন্য এই সূত্রের উপর বেস করে দুই একটা অঙ্ক করা যাক। তাহলে প্রথমে সাইন 210 ডিগ্রি বের করা যাক। সাইন 210 ডিগ্রি সমান সাইন 2 গুণ 90, 2 গুণ 90 প্লাস 30। তাহলে 2 গুণ 90 প্লাস 30, তাহলে 2 যুগ্ম সংখ্যা, তাহলে সাইন সাইনই থাকবে, সাইন সাইনই থাকবে। এবার দেখতে হবে যেটা কোন পাদে রয়েছে। তাহলে 210 ডিগ্রি অবশ্যই তৃতীয় পাদে আছে। তৃতীয় পাদে সাইন কি হয়? নেগেটিভ হয়, তাই নেগেটিভ চলে আসবে। তাহলে হবে সাইন 30 ডিগ্রি। এবার সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে অ্যান্সার বেরোচ্ছে মাইনাস হাফ। অ্যান্সার বেরোচ্ছে মাইনাস হাফ। ঠিক একই রকমভাবে সাইন 150 ডিগ্রি, তাহলে সাইন 2 গুণ 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে যেহেতু 2 জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, তাই সাইন সাইনই থাকবে। এবার চিহ্ন কি বসবে? যেহেতু এটা 150 ডিগ্রি দ্বিতীয় পাদে রয়েছে, তাই এক্ষেত্রে পজিটিভ সাইন আসবে। তাহলে পজিটিভ সাইন লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে সাইন 30 কত আসছে? সাইন 30 হচ্ছে হাফ। এবার পরবর্তী সূত্র cos n π/2 প্লাস মাইনাস থিটা সমান প্লাস মাইনাস cos থিটা যখন n যুগ্ম পূর্ণ সংখ্যা। এবার এই যে প্লাস মাইনাস সাইন একই নিয়ম প্রযোজ্য হবে। দেখতে হবে যে কোনটা কোন পাদে আছে বা কোন কোয়াড্র্যান্টে আছে, সেই কোয়াড্র্যান্ট হিসাবে প্লাস বা মাইনাস চিহ্নটা আসবে। cos n π/2 প্লাস মাইনাস থিটা প্লাস মাইনাস সাইন থিটা যখন n অযুগ্ম পূর্ণ সংখ্যা। n অযুগ্ম পূর্ণ সংখ্যা। চিহ্নর ক্ষেত্রে সেই একই নিয়ম প্রযোজ্য। দেখতে হবে যে কোনটা কোন পাদে রয়েছে বা কোন কোয়াড্র্যান্টে রয়েছে, সেই হিসাবে আমরা প্লাস বা মাইনাস নেব।
তাহলে একই রকমভাবে tan n π/2 প্লাস মাইনাস থিটা সমান সমান প্লাস মাইনাস ট্যান থিটা যখন n যুগ্ম পূর্ণ সংখ্যা হবে, আর প্লাস বা মাইনাস চিহ্ন একই নিয়মে আমাদের নিতে হবে যে প্লাস হবে না মাইনাস হবে। n যদি অযুগ্ম সংখ্যা হয় অর্থাৎ বিজোড় সংখ্যা হয় তাহলে ট্যানটা কনভার্ট হয়ে কটে পরিণত হবে, আর চিহ্ন সংক্রান্ত নিয়ম একই রকমভাবে প্রযোজ্য হবে। দেখতে হবে যে কোন কোয়াড্র্যান্টে কোনটা রয়েছে, সেই হিসাবে প্লাস বা মাইনাস নিতে হবে। তাহলে সাইন কস ট্যান সূত্র আমি লিখলাম। তাহলে তোমরা বুঝতেই পারছো যে একই রকমভাবে কোসেক বা সেকের সূত্র একই রকমভাবে আসবে। তাহলে সেটা তোমরা নিজেরা ট্রাই করে দেখো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।